আমরা এখানে বলি এটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম নিতে হবে, অর্থাৎ ভ্যাট কাস্টমস ইনকাম টেস্ট তিনটাকে একসাথে ইন্টিগ্রেশন করতে হবে। শুধু ভ্যাট কাস্টমস ইনকাম টেস্ট না, এনবিআর এর তিনটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু একটার সাথে একটা কোনো শেয়ার ইনফরমেশন শেয়ারের কোনো সুযোগ নাই। এমনকি একটা ডিপার্টমেন্টের ভিতরে এক স্টেশনের সাথে আর স্টেশন কোনো ইনফরমেশন শেয়ারের সুযোগ নাই। তাহলে সিস্টেম কাজ করে কি করে? আপনারা যে ডিজিটাল অ্যাকাউন্টিং এর কথা বললেন, আর যে অর্গানাইজেশন নিয়ে আলোচনা করতে, সেই অর্গানাইজেশন ভিতরেই তো ডিজিটাল ব্যবস্থা এখনো হয়নি। আগে তো ওটার কথা ভাববে। আমরা এখানে বলেছি 7 থেকে 8 কোটি টাকা বিনিয়োগ লাগবে। আমরা বলেছি বিশ্ব ব্যাংকের টাকা নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না? তারা আনবে শর্ত দিবে, তাদের জিনিস কিনতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা অভিজ্ঞতা দেখেছি যে ইভেন কি আজকে এখনো এনবিআর 1000 কোটি টাকার একটা বিশ্ব ব্যাংকের প্রকল্প চলছে। আমি মাননীয় উপদেষ্টাকে দেবো, বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার। আমরা এখানে বলেছি সেই রিপোর্টটা এখানে যা বলা হচ্ছে তার সাথে সংগতিপূর্ণ কিনা এটা দেখা দরকার। কারণ ভ্যাট আইন 12 যখন হয় তখন বিশ্বব্যাংক 600 কোটি টাকার একটা ভ্যাট অনলাইন প্রজেক্টে টাকা দিয়েছিল। সেই টাকা কিন্তু আপনারা আলোচনা করছেন, টাকা শেষ হয়ে গেছে, জাতি ঋণই হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু। একইভাবে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো 2015-তে বিশ্বব্যাংক সেই টাকা দিয়েছে দরবার করে, এবং সেটা বিসিসিআই লোকেরা দরবার করে, আমি বিরোধিতা করেছি, কিন্তু বিসিসিআই লোকেরা দরবার করে সরকারকে দিলেন, সাহেবকে প্রভাবিত করে কাজটা করাইছে। আজকে 10 বছর হয়ে গেছে, রেজাল্ট কিছুই হয় না, টাকা খরচ হয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।